আলোচিত মডেল মেঘলা আলমের বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে $5 মিলিয়ন দাবির অভিযোগ উঠেছে। কিন্তু মেঘলা আদালতে এ ব্যাপারে শুনানি চলাকালেই ওই কূটনৈতিককে নিজের স্বামী বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে তাকে এবং তার সহযোগী হিসেবে আটক দেওয়ান সামিরকে হাজির করা হয়। এরপর বিদেশি কূটনৈতিকদের সুন্দরী মেয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছে। সবশেষ তারা সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এদিকে মেঘলা আলম দাবি করেছেন, বিনা বিচারে তাকে মামলা দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার একমাত্র সম্পর্ক এবং তাকে স্বামী বলে সম্বোধন করেন তিনি। গত 9 এপ্রিল রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে মেঘলা আলমকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘলা আলমের এ আটকের ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।